আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। জি, আপনারা অনেকেই আমাকে আজ করেছেন যে এয়ার ট্রাফিক কন্ট্রোল হাউস বিল্ডিং এর বিষয়ে কিছু বলেন। আসলে কি এই হাউস বিল্ডিংটা পাওয়া যাবে? যদি পাওয়া যায় এর আসলে রিকোয়ারমেন্ট কি, কিভাবে এর প্রসেসটা করব। আমি আজকের এই ভিডিওতে আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলবো যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমি কি হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, আর অ্যাপ্লাই করার পরে ওরা রিপ্লাই আমাকে কি দিয়েছিল। ওদের রিপ্লাই আমি আপনাদেরকে পড়াবো, স্ক্রিনে দেখাবো। সেটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই রিকোয়ারমেন্টগুলো কি। শুরু করা যাক এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আমি আপনাদেরকে আগে আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম এই হাউস বিল্ডিংটা, আমি সেটা আপনাদেরকে পরে দেখাই যে আমি কি হিসাবে অ্যাপ্লাই করেছিলাম আর কত তারিখে অ্যাপ্লাই করেছিলাম আমি সেটাও বলি। দেখেন, অ্যাপ্লাই করার আগে আমি আপনাদেরকে কিন্তু কোন কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি সেই কোম্পানিটার নামটা আমি বলতে পারবো না, খুবই দুঃখিত। এর কারণ হচ্ছে কি যে জার্মানিতে এটা কি রুল আছে যে আপনি কোনো একটা মানুষের ডেটা লিক করতে পারবেন না। এটা খুবই একটা বড় একটা কেস পড়ে যায়। যদিও আমাদের বাঙালি ভাইয়েরা অনেকে জানে না, যাই হোক আমি ওদের বিষয়ে কিছু বলবো না। অনেকেই অনলাইনে এসে লিগেলি কথা বলে, ওপেনলি কথা বলে, এগুলো জার্মানিতে চলে না। কিন্তু যাই হোক, অনেকেই জানে না। আপনি যদি গুগলে সার্চ করেন যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হাউস বিল্ডিং ইন জার্মানি, আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছি সেই কোম্পানিটার লিঙ্কটা মানে গুগলের 2 নম্বর 3 নম্বর কিনা নাহলে 4 নম্বর, এই 3টা র্যাঙ্কে আসে। আর এটা গভর্নমেন্ট একটা ওদের আছে কোম্পানি, একটা গভর্নমেন্ট কোম্পানি। ওই গভর্নমেন্ট কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন এটা 100% গ্যারান্টি ওইটা আসবেই, আপনি ওইটা পাবেনই। তো আমি নাম কিন্তু বলতে পারবো না, খুবই দুঃখিত। তবে আমি আপনাদের কি লিখেছিলাম আমার ইমেলে, ওদের যে আমি ইমেল করেছিলাম ওইটাতে আমি কি লিখেছিলাম ওইটা আমি দেখাবো। তারপরে ওরা আমাকে কি রিপ্লাই দিয়েছিল ওই রিপ্লাইটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা, এখানে আমি যখন ওদেরকে ইমেলটা করি সেই ডেটটা দেখেন আগে। সেই ডেটটা হচ্ছে যে 5/2/2022। তো আমি 2022 অ্যাপ্লাই করেছিলাম জার্মানিতে আসার আগে, কিন্তু যখন আমি হাউস বিল্ডিং জন্য অ্যাপ্লাই করতেছিলাম ওই সময় আমি লিখেছিলাম যে গুড মর্নিং ডিয়ার, যেটা ডিয়ার কিন্তু বলা যায় না। আমি ওই সময় কিন্তু ইংলিশ এরকম জানি না বা জানতাম না। ওখানে লিখছি যে আই এম আবুল হোসেন ফ্রম ইন্ডিয়া, I have completed BSc in Hospitality and Tourism Studies in English language. Also, I have done my in science stream. আমি কিন্তু এখানে ACCও লিখি নাই। যাই হোক, I can speak well English language. Also, I can speak German language. Am I eligible for air traffic controller program? Please inform me. Thank you. আমি এরকম একটা সাধারণ ইমেল লিখছিলাম। আর এই ইমেলের পরেই ওরা আমাকে রিপ্লাই দিয়েছিল। রিপ্লাই কি দিয়েছিল সেটাও দেখতে পারবেন, আর কত তারিখে দিয়েছিল সেটাও দেখতে পারবেন। আর আপনারা এটাও জানতে পারবেন যে আমি কেন হাউস বিল্ডিংটা পাই নাই বা আমি কেন ওই হাউস বিল্ডিং আসি নাই, সেটাও আমি বলবো। আর সাথে আপনাদেরকে এই ভিডিওর পরে আমি দেখানোর পরে আপনাদেরকে কিছু সাজেশন দেবে হাউস বিল্ডিংয়ের বিষয়ে। ইমেলটা দিয়েছে, সেই ইমেলে কিন্তু ওরা ইংলিশে রিপ্লাই করেছে। এখন আপনারা বুঝবেন কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলার যেটা হাউস বিল্ডিং সেটা কিন্তু শুধু জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় না, ইংলিশও কিন্তু লাগে। ইংলিশ দিয়েও কিন্তু এয়ার ট্রাফিক হাউস বিল্ডিং মানে খালি ইংলিশ দিয়ে করা যায় না, 2টা ল্যাঙ্গুয়েজ লাগে। বাট ইংলিশ দিয়েও আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন হাউস বিল্ডিংটা। তো এখানে দেখেন ওরা 7/2/2022, ওরা 2 দিন পরে এটা রিপ্লাই দিয়েছে। ওরা এখানে দিয়েছে, যদি আমি নামটা এখানে ব্লার করে রাখবো এটা বুঝবেন, কিন্তু আমি আগে বলেছি। এখানে দিয়েছে যে হ্যালো ফ্রম জার্মানি, থ্যাংক ইউ ফর ইউর মেল অ্যান্ড ইউর ইন্টারেস্ট ইন ওয়ার্কিং উইথ। ওর নামটা আমি বলতে পারবো না, খুব দুঃখিত। তারপর আমি পড়ি পরের লাইনটা। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অন আওয়ার হোম পেজ। কারণ আমি ওদেরকে শুধু ইমেল করেছিলাম, কিন্তু যেটা নাকি মেন ওয়ে সেটা হচ্ছে যে ওদের হোম পেজে যায়, ওয়েবসাইটে যায়, কিন্তু ওইখানে মানে অ্যাপ্লাই করার জন্য জায়গা আছে। কিন্তু ওদের একটা কি এক্সটার্নাল একটা পেজ আছে যে এখানে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটার জন্য। তো এখন আমরা পড়ি যে আসলতে ওদের কি দরকার, রিকোয়ারমেন্ট কি এই হাউস বিল্ডিংটা করার জন্য, সেটা আমি আপনাদেরকে দেখাই। এখন ওরা এখানে লেখছে যে ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর দ্য ট্রেনিং এজ এন এয়ার ট্রাফিক কন্ট্রোলার এট দ্য একাডেমি দেয়ার আর সেভারাল রিকোয়ারমেন্টস।
তো এরা আপনারা যারা ইংলিশ বোঝেন না, আমি আপনাদের এখানে একটু বলে দিই। ওরা বলতেছে যে আপনারা এই একাডেমিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হাউস বিল্ডিং করার জন্য অনেক ধরনের কি রিকোয়ারমেন্ট লাগে, সেই রিকোয়ারমেন্টগুলো নিচে লেখা দিয়েছে। সো এখানে ফার্স্ট যেটা লিখে দিয়েছে সেটা লিখছে যে এন আনলিমিটেড পারমিশন অফ স্টে অ্যান্ড ওয়ার্ক ফর জার্মানি। এটা কি আনলিমিটেড একটা পারমিশন থাকতে হবে জার্মানিতে থাকার জন্য, আর কি কাজ করার জন্য। তারপর এখানে লিখছে যে দ্য ইকুইভ্যালেন্ট অফ জার্মান আবিটিউর হুইচ নিডস টু বি ট্রান্সলেট অ্যান্ড accredited by a জার্মান এডুকেশনাল ইনস্টিটিউট। এখানে হয়তো বা আমার একটু উচ্চারণগত ভুল হইতে পারে এই ওয়ার্ডটা। তো এটার মানে হচ্ছে কি যে আপনি যেটা এইচএসসি পড়েছেন সেটা কি জার্মানির একটা ইনস্টিটিউটের দ্বারা এটা কি রেকগনাইজ হতে হবে, একটা মানে রেকগনাইজের কথা বলেছে এখানে। তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে জার্মান অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল C1। তো C1 লেভেলের কি আপনার ইংলিশ লাগবে, সাথে আপনার জার্মানও লাগবে। যেহেতু এই হাউস বিল্ডিংটা করতে আপনার দুইটা ল্যাঙ্গুয়েজের দরকার, কারণ এইটার কারণ হচ্ছে কি যে আপনি যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হাউস বিল্ডিং করবেন, আপনি কিন্তু অনেকগুলো ফ্লাইটের বা অনেক বিদেশের মানুষের সাথে কিন্তু কথা বলতে হবে, তার জন্য ইংলিশ খুব জরুরি এখানে। তারপরে লেখছে যে ম্যাক্সিমাম এজ অফ 24 ইয়ার্স এট দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তো আপনার কি 24 বছরের উপরে হইলে কিন্তু হবে না। আপনি যখন স্টার্ট করবেন হাউস বিল্ডিংটা তখন কিন্তু আপনার বয়স কিন্তু 24-এর তলে হইতে হবে, এটাও লেখছে। তারপর আমাকে বলেছিল যে প্লিজ ডো নট হেসিটেট টু কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশন। তারপর লেখছে যে কাইন্ড রিগার্ডস। এখন আমি কেন এই হাউস বিল্ডিংটার জন্য আসি নাই, সমস্যা হচ্ছে যে আমার কাছে কিন্তু ফার্স্ট যেটা সমস্যা সেটা আমার কাছে ইংলিশের C1ও ছিল না, জার্মানেরও C1 ছিল না। তারপরে আমার কাছে ছিল না এখানে একটা মানে কি আনলিমিটেড পারমিশন জার্মানিতে থাকার জন্য আমার কাছে ছিল না। এই দুইটা কারণেই আমি এই হাউস বিল্ডিংয়ে আসতে পারি নাই। তো আপনাদের যদি এই দুইটা যদি থাকে, তাহলে আপনি যদি 24 বছরের বয়সে যদি কম হন, আপনি আসলে তো এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আমি একদম আপনাদেরকে যে কোম্পানি আছে কোম্পানির রিপ্লাই আমি কি পাইছি সেটা পড়া দেখাচ্ছি। আপনারা প্লিজ এদিক ওদিক কোনো দেখবেন না, আপনারা ভুল বুঝবেন না, খুব ভালো করে সিদ্ধান্ত নিয়েন। এমনিতেই একটা সিদ্ধান্ত নিয়ে আপনার সময় নষ্ট করা বা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে কি সময় নষ্ট করা, টাকা নষ্ট করার দরকার নাই। আর একটু আপনি যার থেকেই বস্তুগুলো শুনেন, একটু নিজে নিজে একটু রিসার্চ করবেন, সবকিছু ভালো করে দেখে বুঝে কিন্তু সিদ্ধান্তটা নেবেন। অবশ্যই এটা বুঝতে হবে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যদি একজন জার্মানি থেকে যদি অ্যাপ্লাই করে আর একজন যদি বাইরে থেকে অ্যাপ্লাই করে, অবশ্যই ওরা যাই জার্মানি আছে তাকে নিবে, কারণ ও তো জার্মানি আছে, সহজভাবে সবকিছু বাইরে থেকে আনাচ্ছে। আর এই হাউস বিল্ডিংটা পাওয়ার কিন্তু খুব কঠিন হবে, খুব কঠিন। তো আপনারা যারা যারা মানে দ্রুত জার্মানিতে আসতে চান, হাউস বিল্ডিং পাইতে চান, আমি বলবো যে আপনারা এটা পাইতে কিন্তু অনেক সময় লাগতে পারে, কঠিন লাগতে পারে। আমি বলবো যে যদি পারেন আপনার হাতে একটা সেকেন্ড অপশন রাখেন, কারণ এটা নাও হইতে পারে। এটা হাউস বিল্ডিং পাওয়া কিন্তু আমি পার্সোনালি বলি একটু অনেক কঠিন আছে কিন্তু এই হাউস বিল্ডিংটা পাওয়ার জন্য। আই হোপ ভিডিও দেখে আপনারা সবাই বুঝতে পারছেন। আর আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন আর আমাকে নক দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় আপনাদের পাশে আছি আর আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে থাকবো। সবাই ভালো থাকেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।